নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মধুস কিচেন থেকে তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রান্না শেয়ার করছি। মটনের একটা প্রিপারেশান। রান্নাটার নাম হলো মটন ডাক বাংলো। 1 কেজি মটন নিয়েছি। এবার 1 কেজি মটনকে কী করে আমি ম্যারিনেট করব সেটা তোমাদের বলছি। এক কেজি মটনে 100 টক দই লাগবে। সেই টক দইটা ভালো করে ফেটিয়ে সেটা মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম। মাংসের মধ্যে দেওয়া হয়ে গেল। এবারে আদা রসুন সমান পরিমাণে নিয়ে সেটা পেস্ট করেছি। যতটা আদা নেবে ততটাই রসুন নেবে, সেইভাবেই পেস্ট করে এবারে সেই পেস্টটা আমি 3 চামচ, চায়ের চামচের 3 চামচ আমি মাংসের মধ্যে দিলাম। আর দেব এটা কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো দেবে। আমি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এই রান্নাটায় জায়ফল গুঁড়ো দিতে হয়। জায়ফল গুঁড়ো দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই জন্যে আমি জায়ফল গুঁড়ো দিলাম 1 চামচ। মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো দেব আন্দাজ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো আন্দাজ মতো। এছাড়া ঝাল লঙ্কার গুঁড়োও দিতে হবে। তোমরা যেমন ঝাল খাবে তাহলে দেবে, না হলে দেবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। আর দিতে হবে সামান্য পরিমাণ সর্ষের তেল। এইবারে দিয়ে ভালো করে মাংসটাকে মাখতে হবে। মশলাগুলোর সঙ্গে মাংসটাকে ভালো করে মেখে 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রেখে দিলে মাংসটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মাংসটা খেতেও খুব সুন্দর হবে। তোমাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টাও রাখতে পারো। 1 ঘন্টা লাগলে খুব ভালো খেতে হয়। এবারে আমি ভালো করে মাখছি। মেখে মাংসটা ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এখন আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। সেই শুকনো মশলার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা শুকনো লঙ্কা। এবারে ফ্রাই প্যানের মধ্যে এগুলো সব আমি দিয়ে দিলাম। আর সামান্য জয়িত্রী আছে। এবারে ইন্ডাকশানের টেম্পারেচার কমিয়ে, তোমরা যদি গ্যাসে রান্না করো গ্যাসের টেম্পারেচার একদম কমিয়ে দেবে। দিয়ে খুব আস্তে আস্তে ভালো করে নাড়াতে হবে। কন্টিনিউ নাড়িয়ে আস্তে আস্তে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। একটু সুন্দর গন্ধ বেরোলে আর একটু ধোঁয়া বেরোলেই এটাকে নামিয়ে নিতে হবে। সুন্দর গন্ধটা পেলেই তোমরা এই ড্রাই রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। বেশি গরম করতে গেলে মশলাটা পুড়ে যাবে, খেতে খারাপ হবে রান্নাটা। তাই ভালো করে এটাকে নাড়িয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাটাকে নামিয়ে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে তবে মশলাটাকে গুঁড়ো করতে হবে। গরম অবস্থায় মশলাটা গুঁড়ো করা যাবে না। মশলাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে হোক শিলনোড়ায় হোক তোমরা পেস্ট করে নেবে। আমি মিক্সিতে পেস্ট করব। এবার আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে হবে। আগে যেহেতু তেল দিয়েছি, এখন একটু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার ওই তেলের মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু, পাঁঠার মাংসে যেরকম আলু দেয়, মটনে যেরকম আলু দেয় সেরকম আলু আমি কেটে রেখেছি। এবার আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে কড়াইতে তেলের মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দেবো, যাতে সুন্দর একটা কালার হবে। আর আলুটার মধ্যে একটু নুন দিচ্ছি, সেহেতু একটু স্বাদও হবে। সেই জন্যে হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে এই কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তারপরে আমি দেবো। ওই জন্য একটু ওয়েট করছি। এবার তেলটা গরম হয়ে আসছে। এবার আমি আলুগুলো আস্তে আস্তে দেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
লাল লাল হয়ে গেছে, এবারে আস্তে আস্তে আলুগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। সুন্দর কালারও হয়েছে, ভাজাও হয়েছে। এই রান্নাতে ডিম লাগে, ডিম সেদ্ধ করে আমি আগে থেকে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো একটু সুন্দর কালার হলে ডিমগুলো ভেজে আমি তুলে নেবো আস্তে আস্তে। একটু সবে তো দিয়েছি, একটু ভাজতে হবে। একটু ভাজলেই দেখবে সুন্দর একটা ডিমের গায়ে কালার হয়ে যাবে, তখনই ডিমগুলোকে তুলে নিতে হবে। ডিমের কালার হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে, একটু লাল করে ভাজতে হবে। অন্য রান্নায় যেরকম হালকা ভাজলেও হয়, এই রান্নাতে সেটা হবে না। এই রান্নাতে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু কাঁচা পেঁয়াজ তো একটু লাল লাল করে ভাজতে সময় লাগবে। এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ওই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাংসগুলো আমি পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে মাংসটাকে কষাতে হবে। মাংসটা থেকে জল না বেরোনো অবধি মাংসটাকে কষাতে হবে। মাংস থেকে যখন জল ছাড়বে তখন বোঝা যাবে যে মাংসটা কষানো কমপ্লিট হবে। এখনও কিন্তু হয়নি। আমি এখন পেঁয়াজের সঙ্গে মশলাটা মিশিয়ে আস্তে আস্তে কষাবো। হাই ফ্লেমে এটা কষাতে হবে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংস থেকে জলও ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি এই রান্নাটাতে কিন্তু গরম জল দিতে হয়, ঠান্ডা জল দেওয়া যায় না। গরম জলও আমি করে রেখেছি। এবারে আস্তে আস্তে গরম জল দিয়ে দেবো, যেহেতু মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। গরম জল এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাংসটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে আর ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে সময় দিতে হবে। মাংসটা একটু সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি এরপরে কি কি করব। আলু আছে, ডিম আছে, সেগুলোকে তো দিতে হবে। এবার মাংসটা প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি ভাজা আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও সেদ্ধ হতে হবে, তাই 15 মিনিটের পরে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এবারে ওই ড্রাই রোস্ট করা মশলাটা আমি এবারে আস্তে আস্তে দিয়ে দেবো মিক্সি থেকে। ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাংসটা মশলা দিয়ে ভালো করে মাংস আলু সব সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে তারপরে স্টেপটা আবার তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবারে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আর 5 মিনিটের মতো মাংসটা ফোটাতে হবে। ফোটালে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে মাংসের ঝোলের সঙ্গে, আর সুন্দর একটা স্বাদও হবে। সেই জন্য ডিমগুলোকেও ছেড়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আর 10 মিনিট রাখবো। রেখে মাংসটা রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো। ঢেলে নিয়ে তোমাদের দেখাবো। মটন ডাক বাংলো রেডি। 25 মিনিট 30 মিনিটের মধ্যেই মাংসটা হয়ে যায়, বেশি সময় লাগে না। মটন ডাক বাংলো রেডি হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখে রান্নাটা করে খেও। বাই বাই।